নমস্কার, সবাই কেমন আছেন? খুব ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা মটরশুঁটি দিয়েও যে এরকম বরফি আকারে করা যায় সেটাই শেয়ার করছি। প্রথমে আমি এক বাটি মটরশুঁটি নিলাম, নিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, ধনেপাতা দিয়ে পেস্ট করলাম। পেস্টটা বানিয়ে নিয়ে তার মধ্যে 3-4 চামচ বেসন দিলাম, নুন দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপরে ম্যাগি মশলা আর গরম মশলা দিয়ে ভালো করে আমি সেটা শুকনো করে একটু মাখিয়ে নিলাম। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি একটা জালিদারি থালা নিয়েছি, তাতে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। ভালো করে ঘি মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি পেস্টটাকে ভালো করে দিয়ে দিলাম। ভালো করে নিয়ে সাজিয়ে নিলাম। নিয়ে এবার আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এদিকে। তারপরে আমি থালাটা বসিয়ে দিলাম, পেস্টের থালাটা বসিয়ে দিয়ে এবার আমি ভালো করে ঢেকে দিলাম। 15 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। দেখুন কীরকম শুকিয়ে গেছে এবং আমার এটা তৈরি হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এদিকে আমি আর একটু পেস্ট বানাবো, টমেটো, আদা, রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানালাম। আর এদিকে আমি পনিরটাকে ভালো করে ছোট ছোট বরফির আকারে কেটে নিলাম। এবারে মটরশুঁটির পনিরটাকে আমি দেখুন কী সুন্দর করে ভেজে নিচ্ছি। মটরশুঁটির পনির মতনই তো লাগছে, তাই তো? দেখুন এবারে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে, দেখুন কী সুন্দর হয়েছে ভাজা। এদিকে আমি কড়াইতে আবার তেল দিলাম। তেল দিয়ে তাতে আমি জিরে ফোড়ন দিয়ে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে ভালো করে নিয়ে ভেজে নিয়ে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিলাম। 3টে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে নরম করার জন্য অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম। ভাজা আমার প্রায় হয়ে এসেছে। তার মধ্যে আমি এবারে টমেটো, আদা, রসুন পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আমি জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে অল্প করে জল দিয়ে আবার ভালো করে নাড়লাম। তার মধ্যে আমি আবার একটু চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখুন যখন আমার তেল ছেড়ে দিয়েছে তখন আমি জল দিয়ে দিলাম, গরম জল দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এবার পনিরগুলো আমি একটা একটা করে সব দিয়ে দিলাম। দেখুন মটরশুঁটির পনির কীরকম হয়, ভালো লাগছে না? আপনাদের এরকম মটরশুঁটির পনির রান্না করবেন, খুব ভালো লাগবে। তারপরে নামানোর আগে আমি ধনেপাতা, কসুরি মেথি আর একটু 1 চামচ মতন বাটার দিয়ে দিলাম। দিলে ভালো গন্ধটা হবে, খেতেও দুর্দান্ত লাগবে। এবার আমি প্লেটে তুলে দেখাচ্ছি মটরশুঁটির পনিরগুলো কেমন লাগছে। ভালো লাগছে তাই না? আপনারাও এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এত সুন্দর হয়েছে যে শুধু খেতেও ইচ্ছা করছিল। কিন্তু ভালোই করবেন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমিও কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে। ভাত দিয়ে খেলেও ভালো লাগবে, রুটির সাথেও খেতেও ভালো লাগবে। খুব সুন্দর হয়েছিল, করে দেখবেন কিন্তু। ঠিক আছে।